ডক্টর ইউনূস মহোদয় আজকে তিনি কোথায় আছেন? তো আপনি আর কি পদক্ষেপ নেবেন আমাদের জন্য? আপনি গুলি করে মারবেন? সাধারণত একটা ঠিকাদার প্রথাটা বাতিল করবে, বিধানে আছে। সেই প্রথা যদি সে বাতিল করতে না পারে, সে রাষ্ট্র ক্ষমতা কিভাবে চালাবে? কিভাবে চালাবে? এই যে নাগরিক কমিটি আছে না, নির্বাচন দেয়া লাগবে না, আমরা ওদেরকেই ভোট দেব, ওদেরকেই বসাই দিই রাষ্ট্র ক্ষমতায়। দাবি ছিল যে ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। এই 1 তারিখের থেকে রাস্তায় না খাওয়া, মাথায় তেল নাই, বেন্দনে কাপড়, এর ভিতরে উনি জল কামান আনছে, জল কামান, সাউনেট গ্রেনেড, তারপরে রাবার বুলেট ছুটছে, লাঠি চার্জ করছে, মহিলা পুলিশরা ধাক্কাইয়ে আমারে, আমি তো এমনি রুগী ভাই, আমার এই সাইডে ব্যথা, আমি বাঁচতেছি না ভাই। ডক্টর ইউনূস মহোদয় আজকে তিনি কোথায় আছেন? সাধারণত একটা ঠিকাদার প্রথাটা বাতিল করবে, বিধানে আছে। সেই প্রথা যদি সে বাতিল করতে না পারে, সে রাষ্ট্র ক্ষমতা কিভাবে চালাবে? কিভাবে চালাবে? এই যে নাগরিক কমিটি আছে না, নির্বাচন দেয়া লাগবে না, আমরা ওদেরকেই ভোট দেব, ওদেরকেই বসাই দিই রাষ্ট্র ক্ষমতায়। এই প্রতিষ্ঠানের সাথে, এই ঠিকাদারের সাথে সারা বাংলাদেশের বড় বড় মাথা, এদের সাথে আমলারা ব্যবসা বাণিজ্য করে এরা বিগত দিনে যেমন বেগমপাড়ায় বাড়ি করছে, আর এখনো বর্তমানে যে ফ্যাসিস্টরা চলে গেছে, পেতাত্তা থুয়ে গেছে, এই পেতাত্তারা এখন বাড়ি করার জন্য এবার এই কলকারখানা নাড়া শুরু করছে। তো আমরা বলতে চাই, আমরাও বাংলাদেশের নাগরিক, আমিও সন্তানের মা, আমার বাচ্চাও ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, আমার এইরকম দেখেন না, আমার বাচ্চাও কিন্তু অনেক বড় বড়। তো আমি একটা বাক্যে বলতে চাই, ছাত্র জনতার বাংলাদেশে এই বৈষম্যতা চলবে না, আপনার নির্বাচন দেওয়া লাগবে না, এই সকল পুলিশ তারা ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ পাওয়া এবং তাদের এই সুশৃঙ্খল অবস্থান কর্মসূচিতে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আওয়ামী পেটিয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের নামধারী এইসব পুলিশ আমাদের নিরীহ ভাইদের উপরে সাউন্ড গ্রেনেড ছুড়েছে, লাঠিচার্জ করেছে। আমার 3 জন ভাই এখন আইসিইউতে ভর্তি আছে, অসংখ্য মানুষ আহত হয়ে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে কর্মরত আছে। এই সকল পুলিশ তারা ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ পাওয়া এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে অবশ্যই ছাত্রলীগ, যুবলীগের অবশ্যই পদ পাওয়া যাবে। আজ বিকেল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে রাস্তা অবরোধ করেছিল বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা। হঠাৎ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান মেরেছে পুলিশ। পরে 5 রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ জানান, কিন্তু আন্দোলনকারীরা কোনোভাবেই রাস্তা না ছাড়লে পুলিশকে অ্যাকশনে যেতে দেখা যায়। এর আগে বিকাল 5টায় দেখা যায় শতাধিক সদস্য সহ 2টি জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ। বিপরীতে 5 শতাধিক আউটসোর্সিং কর্মী প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান করছিলেন। মোহাম্মদ জুনায়েদ, আজকের বাংলা।